ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করছিলাম স্টেজেস অফ ডেভেলপমেন্টের বেসিক 5টা স্টেজ নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে বংশগতি এবং পরিবেশ। তো চলো শুরু করি। প্রথমে বলি হেরিডিটি। হেরিডিটি মানে বংশগতি, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের পিতামাতার কাছ থেকে বা পূর্বপুরুষের কাছ থেকে জিনগতভাবে বা ডিএনএর মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে আমার হাইট কেমন হবে, আমার স্কিন কালার কেমন হবে, আমার আই কালার কেমন হবে, আমার ইন্টেলিজেন্সি কেমন হবে, আমার মেন্টালিটি কেমন হবে, আমার বিহেভিয়ার কেমন হবে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে হেরিডিটি। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বংশগতি। অর্থাৎ ধরো এক্সাম্পল দিই, কোনো একজন লম্বা বাবা মায়ের সন্তান যে স্বাভাবিকভাবে লম্বা হবে, এটা হচ্ছে তার বংশগতি। কোনো একজন ক্রিকেটারের সন্তান যে ক্রিকেটার হবে, এটা বংশগতি। কোনো একজন সিঙ্গারের ছেলে বা মেয়ে যে সিঙ্গিংয়ে দক্ষ হবে, এটা হচ্ছে হেরিডিটি। তো হেরিডিটি হলো সেটাই যেটা আমরা পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি, যে বৈশিষ্ট্যগুলো আমরা পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি, বা যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের পরের জেনারেশন পাবে, তো সেটাই হচ্ছে হেরিডিটি। এবারে বলি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। আমরা সকলেই জানি যে আমাদের চারপাশের মানুষজন, আমাদের দেশ, আমাদের লোকালিটি, আমাদের স্কুল, আমাদের টিচার্স, আমাদের ফ্রেন্ড, এরা সবাই হলো এনভায়রনমেন্ট। এই সব কিছুই হচ্ছে এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট ইজ এভরিথিং হুইচ ইজ নট হেরিডিটি। পরিবেশ হলো সেটাই যেটা বংশগতি নয়, বা এরকমভাবে বলতে পারি যে হেরিডিটি ইজ এভরিথিং হুইচ ইজ নট এনভায়রনমেন্ট। ঠিক আছে? তো এই হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই দুটো মিলে হয় ডেভেলপমেন্ট। হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই দুটো মিলে ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে? কিন্তু এই ডেভেলপমেন্টের পেছনে কার কতটা অবদান, হেরিডিটির কতটা অবদান বা এনভায়রনমেন্টের কত অবদান, এটা জানার কোনো উপায় নেই। আমাদের কাছে এরকম কোনো টেকনোলজি নেই, আমাদের কাছে এরকম কোনো স্কেল নেই যেটা দিয়ে আমরা বলতে পারবো যে একটা ডেভেলপমেন্টের পেছনে বা আমার ডেভেলপমেন্টের পেছনে এনভায়রনমেন্টের অবদান 60% বা হেরিডিটির অবদান 40%, বা এরকমও বলতে পারবো না যে এনভায়রনমেন্টের অবদান 40% বা হেরিডিটির অবদান 60%। এইরকম আমরা বলতে পারবো না। তবে যেটা বলতে পারবো সেটা হচ্ছে হেরিডিটি এনভায়রনমেন্টকে প্রভাবিত করে বা করতে পারে, এনভায়রনমেন্ট হেরিডিটিকে প্রভাবিত করতে পারে, বা এনভায়রনমেন্টের জন্য হেরিডিটি প্রভাবিত হতে পারে, বা হেরিডিটির জন্য এনভায়রনমেন্ট প্রভাবিত হতে পারে। ঠিক আছে? এই হেরিডিটি হলো ফিক্সড। হেরিডিটি হচ্ছে ফিক্সড। হেরিডিটি ফিক্সড, এটা আমাদের হাতে নেই, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। সেই কারণে হেরিডিটিকে আমরা প্রেডিক্ট করতে পারি, অর্থাৎ বাবা মাকে দেখে বলতে পারি তার সন্তান কেমন হতে পারে। ঠিক আছে? কিন্তু এনভায়রনমেন্ট পরিবর্তনশীল। ঠিক আছে? তাই সেই কারণে এনভায়রনমেন্ট আনপ্রেডিক্টেবল। এনভায়রনমেন্ট আনপ্রেডিক্টেবল। আর হেরিডিটি হচ্ছে প্রেডিক্টেবল। এনভায়রনমেন্ট প্রেডিক্টেবল। দেখো, সিটেটের একটা এক্সামে কোশ্চেন এসেছিল যে হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের রিলেশন কেমন। হেরিডিটি এনভায়রনমেন্টের সাথে যুক্ত হয়ে ডেভেলপমেন্ট হয়, হেরিডিটি এনভায়রনমেন্টের সাথে বিয়োগ হয়ে বাদ হয়ে ডেভেলপমেন্ট হয়, হেরিডিটি এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক এইরকম গুণিতক বা গুণ, হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের সম্পর্ক এরকম যে হেরিডিটির সাথে এনভায়রনমেন্ট ভাগ হয়ে ডেভেলপমেন্ট হয়। দেখো, এখানে স্বাভাবিকভাবে তোমরা এটাকে না বলে দেবে যে এটা হতে পারে না, হেরিডিটির সাথে এনভায়রনমেন্ট বাদ হয়ে ডেভেলপমেন্ট হতে পারে না, বা হয়তো এটাকেও না বলে দিবে যে হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের রিলেশন এইরকম নয়। কিন্তু পড়ে রইল এই প্রথমেরটা এবং এটা।
তো উত্তর হচ্ছে প্রথমেরটাও ভুল, হেরিডিটির সাথে এনভায়রনমেন্ট যুক্ত হয়ে আর ডেভেলপমেন্ট হয় না। যেটা হয় সেটা হচ্ছে হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের রিলেশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের রিলেশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, তো এরপর আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন। দেখো, হেরিডিটির সাথে এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন স্টেজ ওয়াইজ কম বেশি হতে পারে, বা ডোমেন্স অনুযায়ী কম বেশি হতে পারে, বা ইন্ডিভিজুয়ালি কম বেশি হতে পারে। তো আমি এক্সাম্পল দিচ্ছি। স্টেজ ওয়াইজ এটা হচ্ছে স্টেজ ওয়াইজ। যেমন ধরো, আমি এর আগে স্টেজগুলো আলোচনা করেছিলাম। তো প্রথমে বলি প্রিনেটাল স্টেজের কোথায় বলি প্রিনেটাল স্টেজের কথা বলছি। এই স্টেজে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। দেখো, প্রিনেটাল স্টেজে, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, প্রিনেটাল স্টেজে হেরিডিটির অবদান বেশি, এনভায়রনমেন্টের অবদান কম। ঠিক আছে, বা ধরো যদি আমি ইনফ্যান্সি স্টেজের কথা বলি, ইনফ্যান্সি স্টেজে হেরিডিটির অবদান কম, এনভায়রনমেন্টের অবদান বেশি। তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্টেজ ওয়াইজ হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, স্টেজ ওয়াইজ হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন চেঞ্জ হতে পারে বিভিন্ন স্টেজে, যেমন প্রিনেটাল, ইনফ্যান্সি, তারপর তোমার আর্লি চাইল্ডহুড, মিডিল আর লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। এই যে স্টেজগুলো আছে, কোনো স্টেজে দেখা যায় যে হেরিডিটির অবদান বেশি, কোনো স্টেজে দেখা যায় এনভায়রনমেন্টের অবদান বেশি, কোনো স্টেজে দেখা যায় হেরিডিটির অবদান কম, এনভায়রনমেন্টের অবদান বেশি, আর কোনো স্টেজে দেখা যায় এনভায়রনমেন্টের অবদান কম, হেরিডিটির অবদান বেশি। ঠিক আছে, তো হেরিডিটি এবং এনভায়রনমেন্ট স্টেজ ওয়াইজ কম বেশি হতে পারে এদের কন্ট্রিবিউশন। তো এবার বলি ডোমেন্স অনুযায়ী হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন কম হতে পারে। যেমন ধরো, ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলতে পারি যে হেরিডিটির অবদান বেশি, বা তোমার কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টের অবদান কম, বা এরকম বলতে পারি যে সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন বেশি। তো ডোমেন্স অনুযায়ী হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন কম বেশি হতে পারে। ঠিক আছে, আর যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন কম বেশি হতে পারে। কারো ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন বেশি, বা কারো ডেভেলপমেন্টে হেরিডিটির কন্ট্রিবিউশন বেশি। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।